তো ওয়েলকাম গাইস, কুকিং লরের প্রথম পার্টটা আমরা কালকে আপলোড করেছিলাম আর আজকে হচ্ছে শেষ পার্ট, মানে এটা দ্বিতীয় পার্টে আমরা শেষ করে দেবো এই গল্পটা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কিন্তু কিছুক্ষণের মধ্যে পলের পার্টনার পলকে এরকম একটি কথা বলে যা শুনে পল হতাশ হয়ে যায়। তারা বলে কুকিং কম্পিটিশনের পরবর্তী রাউন্ডে এক দলে দুজন করে কন্টেস্ট থাকবে আর তার জন্য তোমার বদলে মাই হবে প্রধান শেফ আর তুমি মাহির হবে অ্যাসিস্ট্যান্ট, কারণ সে খুবই সুন্দরী এবং খুবই আকর্ষণীয়, যার কারণে আমাদের রেস্টুরেন্ট আরো পরিচিতি লাভ করবে। পল বলে মাহি মাত্র আমার অ্যাসিস্ট্যান্ট, সে কম্পিটিশনে অংশগ্রহণ করার মতো দক্ষ সে এখনো হয়ে ওঠেনি। আর তখনই সেইখানে মাহি আসে আর তার হাতে দুইটি স্যুপ ছিল। পলকে বলে এখানে দুইটি স্যুপ আছে, একটি তুমি খাও আর বলো যে কোনটিতে লবণ কম হয়েছে। মায়ুর কথা শুনে পল হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে তার সিক্রেট মায়ু রিভিল করে দিয়েছে, আর সেই সিক্রেটটা হলো পল রান্নায় পারদর্শী হলেও কোনো খাবারের স্বাদ নেওয়ার তার ক্ষমতা নেই। তোমাদেরকে বোঝার ক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, আসলে পল কোন খাবারটা মিষ্টি বা নোনতা সেটা বুঝতে পারে না, আবার কোন খাবারটা কিরকম টেস্টি সেইটা বুঝতে পারে না। আমরা প্রথম পর্বতে বলেছিলাম যে পলের অ্যাসিস্ট্যান্ট বা মায়ু হচ্ছে পলের গার্লফ্রেন্ড। তারপর মায়ু এসে বলে যে ব্যক্তি রান্নার স্বাদ গ্রহণ করতে পারে না তার শেফ হওয়ার কোনো যোগ্যতা নেই। আর আমরা এখানে দেখতে পাই যে পলের গার্লফ্রেন্ড পলের সাথে পোল্ট্রি মারছে। তো তারপর দেখানো হয় পলের রান্না শিকার বইটি, এটি মায়ের কাছে, আর মায়ের বলছে তো মায়ের কথা শুনে যতটুকু বুঝলাম আসলে পল বই দেখে রান্না করে, ভাই তোরা পারছো বটে। তারপর মায়ে বলে এই বইটি দিয়ে যে হয়েও তোমার মতো রান্না করতে পারবে। পলের পার্টনার বলে তাই জন্য তোমাকে আমাদের আর দরকার নেই। তারপর পলের আরেকজন পার্টনার বলে মায়ুর সাথে আমার রিলেশন চলছে আর বলে আমরা একে অপরকে পছন্দ করি। তারপর মায়ু বলে তুমি কি ভেবেছিলে তোমাকে ভালোবাসে বলে তোমার কাছে তো আমি ছিলাম, আসলে আমি সবসময় ইন্টারন্যাশনাল পরিচিতি পেতে চেয়েছিলাম আর আমি এখন সেই সুযোগটা পেয়েছি। এসব কথা শুনে পল প্রচন্ড পরিমাণ কষ্ট পাই। সে এসব শুনে সেইখান থেকে কাঁদতে কাঁদতে চলে এসে এবং রাস্তায় বসে বসে সে একের পর এক ড্রিঙ্ক করতে থাকে। আর স্কাই সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং পলকে দেখে সে পলের কাছে আসে এবং বলে আমি না হয় কম্পিটিশনে হেরে গেছি, তুমি তো আর কম্পিটিশনে হেরে যাওনি, আর তুমি কেন এভাবে কষ্ট প্রকাশ করছো। তারপর পল স্কাইকে তার সব সত্য কথা বলে এবং তার সিগারেটও স্কাইকে বলে দেয় এবং সে বলে তার কোনো খাবারের স্বাদ নেওয়ার ক্ষমতা নেই এবং তার পার্টনাররা তার সাথে বেইমানি করেছে। পল সেইখানে থাকা মিস্টার কোয়ের পোস্টার দেখিয়ে বলে এই লোকটি হচ্ছে আমার আইডল এবং তার মতো সে মাস্টার শেফ হতে চাই। এসব শুনে স্কাই তার সব সিগারেট বলে দেয় আর বলে ছবির এই লোকটি হচ্ছে আমার বাবা। এসব শুনে পল প্রথমে বিশ্বাস করে না, তারপর সব ঘটনা পলকে খুলে বললে পল তারপর বিশ্বাস করে নেই। আর স্কাই মিস্টার কোয়ের পোস্টার দেখে বলে এই লোকটি হচ্ছে অনেক বড় স্বার্থপর, অনেক সেলফিশ একজন মানুষ, আর আমি চাই একদিন আমি অনেক বড় কম্পিটিশন জিততে এবং এই লোকটিকে দেখিয়ে দিতে। এরপর এরা দুজন মিস্টার কোয়ের পোস্টারে কাচের বোতল ছুড়ে তাদের ডিপ্রেশন দূর করার চেষ্টা করে আর এভাবে তাদের দুজনের মধ্যে একটি ভালো একটি ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর অপরদিকে পলের পার্টনাররা স্কাই রেস্টুরেন্টে যায়। আমরা বুঝতে পারি গল্পের শুরুতে দেখানো সেই প্রভাবশালী লোকরা তারা এক হয়ে রেস্টুরেন্টটি কিনে ফেলে। তারপর তারা মিস্টার হংকে বলতেছিল তোমরা যত দ্রুত পারো এই রেস্টুরেন্টে চলে যাও, কারণ খুব শীঘ্রই এই রেস্টুরেন্টটি ভেঙে এখানে একটি নতুন বিল্ডিং তৈরি করা হবে। এসব শুনে সবাই তাদের উপর প্রচন্ড পরিমাণ রেগে যায়। তারপর সেইখানে স্কাই এবং পল আসে। পল তার পার্টনারকে দেখে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কন্টেস্টের পরবর্তী রাউন্ডে আমি মায়ুকে নেব না আর আমার পার্টনার হবে স্কাই। পলের কথা শুনে পলের পার্টনার বলে তুমি যদি আমাদের কথায় না চলো তাহলে তোমার ক্যারিয়ার আমরা ধ্বংস করে দেব। এ শুনে পল রেগে গিয়ে আঘাত করে তার নাক ফাটিয়ে দেয়। এরপর সেইখানে সবাই পলের এরকম সাহসিকতা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় এবং পল আর স্কাইকে একসাথে দেখে তারা আরো খুশি হয়ে যায়। এরপর দিন থেকে আমরা দেখতে পাই যে তারা দুজন মিলে একসাথে কুকিং কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দুজন রান্নায় এক অপরকে হেল্প করছিল। স্কাই তার ট্র্যাডিশনাল রন্ধন শিল্প পলকে শিখিয়ে দিচ্ছিল আর পল তার আধুনিক রান্না শিখাতে থাকে স্কাইকে। এছাড়াও পল স্কাইকে এটা শিখাতে তাকে কিভাবে খাবারের স্বাদ নিতে হয়। মিস্টার হং ও তাদেরকে সাহায্য করছিল। মিস্টার হং একটি উড়ন্ত বাদাম কেটে দুই টুকরো করে ফেলে আর এ দেখে সবাই অবাক হয়ে যায়। এভাবে তাদের মধ্যে একটি সুন্দর একটি মুহূর্ত কাটছিল। এরপর দেখানো হয় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হচ্ছে। এইখানে বিভিন্ন দেশের বড় বড় রন্ধন শিল্পীরা এসেছে প্রতিযোগী হিসেবে। প্রতিযোগিতা স্টার্ট হলে দেখা যায় যে যার স্টাইলের রান্না শুরু করে আর সেইখানে মাইকে দেখা যায় সবাই নির্দিষ্ট সময়ের ভিতর রান্না শেষ করে বিচারকদের কাছে উপস্থাপন করে আর বিচারকরা খাবার টেস্ট করতে শুরু করে। তারপর রেজাল্ট দিলে দেখা যায় স্কাই আর পল
সবাইকে হারিয়ে বিজয় হয়েছে এবং তারা ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। এটা শুনে তারা আনন্দে আত্মহারা হয়ে যায় আর বিচারকরাও তাদের দুজনের খাবার খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিল এবং বিচারকরা বলে স্কাই আর পল যে ডিশটি তৈরি করেছে এটি পৃথিবীর কম সংখ্যক মানুষ এই ডিশটি বানাতে পারে। এরপর দেখানো হয় পরবর্তী রাউন্ডের জন্য ওরা দুজন বসে আলোচনা করছিল, কিন্তু কম্পিটিশনের নিয়ম অনুযায়ী তাদের দুজনের মধ্যে একজন মিস্টার কুয়ের সাথে লড়াই করতে সুযোগ পাবে। স্কাই বলে আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপর, আমি জানি তুমি মিস্টার কুকে হারাতে পারবে। কিন্তু পল জানায় কম্পিটিশনের নেক্সট ধাপে সে নয়, স্কাই সেখানে পার্টিসিপেট করবে, কারণ স্কাইয়ের উচিত তার বাবার মুখোমুখি হয়ে তার বাবাকে দেখিয়ে দেওয়া যে রাস্তার গলি থেকে উঠে আসা একজন সাধারণ রাঁধুনিও হতে পারে বিশ্বসেরা রাঁধুনি। পল আরো বলে সে স্বাদ গ্রহণের ক্ষমতা ছাড়াই যে এতটুকু আসতে পেরেছে তার জন্য এটা অনেক বড় পাওয়া। আর পল স্কাইকে অনেক উৎসাহ দিতে থাকে আর স্কাইও রাজি হয়ে যায় ফাইনাল রাউন্ডে খেলার জন্য এবং সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে যেখানে স্কাই তার বাবার বিরুদ্ধে রান্না করবে। এই রাউন্ডের রুলস ছিল যে 1 ঘন্টার মধ্যে তাদের ইচ্ছা মতো যে কোনো ডিশ তৈরি করতে পারবে। মিস্টার কো রান্না শুরু করে দেয়, কিন্তু স্কাই এক জায়গায় সে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সে তার অতীতের ঘটনাগুলো স্মৃতিচারণ করছিল, কারণ সে ছোট থাকতে তার বাবা তাকে ছেড়ে যাওয়ার পরে এলাকার ছেলেরা তাকে অনেক বিরক্ত করত আর তখন তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নিত। স্কাই এসব ভাবছিল আর তখন মিস্টার কো স্কাইকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখে সে পানি ছুঁড়ে মারে আর বলে দাঁড়িয়ে সময় নষ্ট না করে রান্না শুরু করো, তুমি কি করতে পারো আমিও তা দেখতে চাই। তারপর স্কাইও মনোযোগ দিয়ে রান্না করা শুরু করে দেয় আর অপরদিকে মিস্টার কো খুব নিখুঁতভাবে একটি ডিশ তৈরি করছিল এবং 1 ঘন্টার মধ্যে তাদের রান্না শেষ হয়ে যায় এবং মিস্টার কো এমন একটি ডিশ তৈরি করেছিল দেখতে অনেক সুইট এবং দেখতে অনেকই আকর্ষণীয় ছিল আর বিচারকরাও বরাবরের মতো মিস্টার কুয়ের রান্না খেয়ে মুগ্ধ হয়ে যায়। আর স্কাই তার রান্না বিচারকদের কাছে না নিয়ে তার বাবার কাছে সেই রান্নাটি নিয়ে যায়, বরং সেই ডিশটি আর কিছু নয়, সেটি ছিল নুডলস, যেটা ছোটবেলায় সে হাজার চেষ্টা করেও সেটা তৈরি করতে পারে নাই। আর স্কাইয়ের বাবা বলতো তুমি সামান্য নুডলস রান্না করতে পারো না, তুমি আমাকে বাবা বলে পরিচয় দিও না। আর সেই নুডলসটি স্কাই পারফেক্ট ভাবে তৈরি করে তার বাবার সামনে সে দাঁড়িয়েছে। সে তার বাবার হাতে নুডলসের বাড়িটি দিয়ে সে সেখান থেকে চলে আসছিল। স্কাইয়ের বানানো নুডলসকে স্কাইয়ের বাবা মুগ্ধ হয়ে যায় আর স্কাইকে দেখে বলে এত ভালো নুডলস আমি কখনো খাই নাই এবং স্কাই তার বাবার বলা কথাটি শুনে সে একটি মুচকে আসে এবং সে সেখান থেকে চলে আসে। স্কাই কম্পিটিশনটি জিততে আসেনি, সে এসেছে তার বাবার কাছে নিজেকে প্রমাণ করতে যেগুলি সেই ছোট্ট রাঁধুনিটাও বিশ্বমানের খাবার তৈরি করতে পারে। স্কাই চলে যাওয়ার পর মিস্টার কু পাগলের মতন ইমোশনাল হয়ে নুডলস খেতে থাকে এবং সে উপলব্ধি করতে পারে স্কাই ছোটবেলায় তাকে কত বেশি মিস করেছে এবং কতটা ডেডিকেশন থাকলে রান্না পারা না চালাটাও এত ভালো রাঁধুনি হতে পারে। মিস্টার কুয়ের এরকম ইমোশন দেখে বিচারক সহ সবাই বুঝতে পারে যে স্কাই হচ্ছে যে তার একমাত্র সন্তান। সবশেষে দেখানো হয় স্কাইয়ের রেস্টুরেন্টে সেই আগের মতো মানুষজন ভিড় জমাচ্ছে। স্কাই এবং তার বন্ধুরা সবাইকে খাবার সার্ভ করছিল এবং এই রেস্টুরেন্টে পলও যুক্ত হয়েছে এবং মিস্টার হং উঠে দাঁড়িয়ে সবাইকে বলে আমাদের এই হোটেলটি 30 বছর পূর্ণ হয়েছে, আমরা সবার আস্থা এবং বিশ্বাসের সাথে আমরা 30 বছর অতিক্রম করেছি আর আমাদের লক্ষ্য সবসময় একটাই ছিল আপনাদের কম মূল্যে সুস্বাদু খাবার খাওয়ানো এবং সরকার এই জায়গাটি ভাঙার অনুমতি দেয়নি এবং আমরা তাদের কাছ থেকে এই জায়গাটি কিনে নিয়েছি এবং ভবিষ্যতে আপনাদের এরকম খাবার উপহার দেব। মিস্টার হং এর কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর এর মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়।